বিকেল 4টায় ভোট ঘোষণা করে এবং ভোট ঘোষণার আগেই বড় ঘোষণা করে রাজ্যের বকেয়া ডিএ ঘোষণা রাজ্য সরকারের 2026 সালের মার্চ মাস থেকেই বকেয়া মহার্ঘ ভাতা মিলবে। বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগেই বড় ঘোষণা রাজ্যের, বকেয়া ডিএ ঘোষণা রাজ্য সরকারের। আরো বিস্তারিত জানাবে সোমরাজ। দেখো 2009 সাল থেকেই বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে করা হয়েছে, যদিও সেই ঘোষণার প্রেক্ষিতে এখনো পর্যন্ত অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভা ভোট ঘোষণার আগেই এই ঘোষণা জানিয়ে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন যে এর মাধ্যমে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা পেনশনভোগীরা এর সুবিধা পাবেন। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে এই যে 2009 সালের পর থেকে কত সংখ্যক সরকারি কর্মচারী সুবিধা পাবেন সেই পরিসংখ্যান ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে যারা সরকারি চাকরি করেন সেই সংখ্যাটা মিলিয়ে প্রায় 6.5 লক্ষের কাছাকাছি সরকারি কর্মচারী যারা এই মহার্ঘ ভাতার সুবিধা পাবেন, অর্থাৎ 2009 সালের পর থেকে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন সেই সংখ্যাটা প্রায় 6.5 লক্ষের কাছাকাছি, যার মধ্যে বর্তমানে যারা সরকারি কর্মচারী রয়েছেন সেই সংখ্যাটা হলো প্রায় 3,18,000। এছাড়াও পেনশনার অর্থাৎ যারা পেনশনভোগী রয়েছেন সেই সংখ্যাটা হচ্ছে প্রায় 2,58,000-এরও বেশি, আর যারা ফ্যামিলি পেনশনার সেই সংখ্যাটা হচ্ছে প্রায় 1 লক্ষের কাছাকাছি। অর্থাৎ সব মিলিয়ে 6.5 লক্ষের কাছাকাছি সরকারি কর্মচারী তারা এই বকেয়া 2009 সালের পর থেকে মহার্ঘ ভাতা পাবেন। মার্চ মাস থেকে অর্থাৎ চলতি মাস থেকেই সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন, তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়েছেন রাজ্য বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে, এবং সেই মতো ইতিমধ্যেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে নবান্ন। বাংলার মানুষের কথা ভাবে তৃণমূল সরকার, ডিএ ঘোষণা তারই প্রমাণ বলছে তৃণমূল কংগ্রেস। শুধু সরকারি কর্মচারী বলে নয়, মমতা ব্যানার্জি সব সেকশনের মানুষের জন্য ভালো। আজকের এই মূল্যবৃদ্ধির যুগে যেভাবে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার জন্য সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া হচ্ছে, সাধারণ মানুষের নাবিশ্বাস হচ্ছে, সেই জায়গায় সরকারি কর্মচারীদের ডিএটা নিশ্চিতভাবে বাড়া প্রয়োজন ছিল। আগে সব শ্রেণীর মানুষের জন্য একটা রিলিফ দিয়ে মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়ে আবারও প্রমাণ করলেন তিনি বাংলার 10.5 কোটি মানুষের কথা ভাবেন। আজকের এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করলো চতুর্থবার আশা শুধু সময়ের অপেক্ষা তা নয়, এবার 250 পার। ভোট বড় বালাই, খোঁচা বিজেপির। ভোট বড় বালাই, উনি যে কখন কোনটা করেন, কোনটা তার যে আন্তরিক আর কোনটা তার কৌশল, এটাই বোঝা বড় মুশকিল। এখনো পর্যন্ত অর্থ মন্ত্রকের নোটিফিকেশন হয়নি, সেটা হলে পরে তখন তা বলা যাবে। সমস্ত কিছু ব্যাপারে হয়তো সচেতন নন, তাই তিনি ওইটাকে ঘোষণা করে দিয়ে থেমে গেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য তো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এটা ঘোষণা করলেন, কবে দেবেন? এতদিন তো বলছিলেন টাকা নেই। এটা হচ্ছে ভোটের আগে একটা ভোটা দিলেন, দেওয়া হবে, কবে দেওয়া হবে? তারপর নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন তো দিতে পারবো না, আমি তো ঘোষণা করে দিয়েছি। তারপর নির্বাচনে পরাজিত হবে, পালিয়ে যাবে, অন্য সরকারের গায়ে দায় পড়বে। এই ভাওতাবাজি চূড়ান্ত আর কি। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতে বাধ্য, উপায় নেই। কিন্তু মার্চ মাস থেকে দিয়ে দেবেন, মার্চ মাস তো পার হয়ে গেল, টাকাটা ঢুকবে কবে থেকে? বকেয়া ডিএ ঘোষণা রাজ্য সরকারের, ভোটের গিমিক বলে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোট ঘোষণার আগে মরিয়া চেষ্টা বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। ঘোষণা করলেও টাকা দেবে না বলে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। ভোট ঘোষণার আগেই মহার্ঘ ঘোষণা, লড়াই এখনো বাকি রয়েছে বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে লড়াই চালিয়ে গেছে। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সর্বাত্মকতা, আমাদের আন্দোলনের যে পেনিট্রেশন এবং চাপটা যে জায়গাতে পড়েছে সেই সমস্ত কিছুর বহিঃপ্রকাশ স্বরূপই হয়েছে। লড়াই এখনো বাকি আছে। 2019 রূপার বকেয়া ডিএর পরিমাণ 40%। আমরা ভুলে যাচ্ছি না, আমরা উৎসবেও মেতে উঠছি না, কিন্তু আমরা এটুকু বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক ছিল, আমাদের লড়াই সঠিক আছে, ভবিষ্যতেও লড়াই সঠিক পথেই চলবে।